তো নিতান্ত যারা খুবই গরিব মানুষ, যারা একেবারে মানে গরিব, তাদেরকে আমরা হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দান করতে আসছি, আর সামনে কুরবানি উপলক্ষে আমরা কিছু থ্রি পিস দান করবো। আমরা দুই ফ্রেন্ড মিলে দান করতেছি। আমরা থ্রি পিসগুলো ভালোভাবে চেক করে নিচ্ছি, কারণ অনেক সময় থ্রি পিসের মধ্যে সেরাফাটা থাকে, আর সেরাফাটা জিনিস যদি দান করা হয় সেটা দান বলে কবুল হবে না। দ্বিতীয়ত যারা পাবে তারাও মন খারাপ করবে। এই জন্য আমরা থ্রি পিসগুলো ভালোভাবে চেক করে নিলাম বন্ধুরা। তো আমার পিছনে অলরেডি একজনকে পেয়ে গেছি, দেখে মনে হয়েছে এর সামর্থ্য নাই, খুবই অসহায় একটা মানুষ, যার জন্য আমি অলরেডি মানে তার দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন যাব এই থ্রি পিসটি তাকে গিফট করবো, দেখি তার অনুভূতিটা কেমন বন্ধুরা। তো দেখুন, দেখতে থাকুন আমার আমি কাকে কাকে দান করি সেটা। তো নিতান্ত যারা খুবই গরিব মানুষ, যারা একেবারে মানে গরিব, তাদেরকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আছে সেটুকু আমরা দান করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, তো ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকবেন। আমরা একদম নিতান্ত ঘুরে ঘুরে দেখবো, মানে যারা মানে খুবই অসহায় তাদেরকে আমরা থ্রি পিস দান করব। মানে হতে পারে এটা অনেক নগণ্য, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের স্বার্থ, সেই স্বার্থ অনুযায়ী আমরা দান করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমাদের দান করা দেখে দেখে আপনারা যারা আপনাদের সামর্থ্য আছে তারাও আপনারা দান করার চেষ্টা করুন। তাহলে চলুন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা কাদেরকে দান করি সেটা দেখুন। চলুন বন্ধুরা। আমরা টার্গেট করেছিলাম এই মহিলাকে দিব, কিন্তু এর কাছে এসে দেখি যে না, এর সামর্থ্য আছে মোটামুটি, এই জন্য ওনাকে দেই নাই। তো আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখে দেখে আমরা মানে একদম যারা দান পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা। তো চলুন, সাথে থাকুন, দেখুন। আর সব থেকে ভালো লেগেছে একে দান করে, মানে এই ছোট বাচ্চাটা এত বেশি খুশি হয়েছে যেটা বলার অবকাশ রাখে না। তো বন্ধুরা, আসলে দান করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, সেটা আজকেও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম। তো আসুন, আপনারাও যার যতটুকু সামর্থ্য আছে আমাদের মতো এভাবে দান করুন এবং ঈদের আনন্দ উপভোগ করুন। বানাই করে না তো দেখলেন তো আমরা কাদের দান করলাম। তো এইভাবে আপনার আশেপাশে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে আপনাদের আশেপাশে যদি এরকম গরিব অসহায় মানুষ থাকে, যাদের কোনো কিছু কেনার সামর্থ্য নেই, মানে ভিক্ষা করে অর্থাৎ অন্যের কাছে হাত পেতে জীবন চালাইতে হয়, তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে আপনারা আপনাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী এইসব গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আর সামনে ঈদ আসছে, ঈদে সবাই সবার ফ্যামিলি নিয়ে খুশি থাকবেন, সবাই ফ্যামিলির জন্য কেনাকাটা করবেন। তো আপনাদের ইনকামের কিছুটা অংশ যদি আপনারা এই গরিব অসহায় মানুষের জন্য রেখে দেন, তাহলে অবশ্যই আমি মনে করি যে ঈদটা আরও ভালোভাবে, সুন্দরভাবে, আনন্দপূর্ণভাবে ঈদ কাটানো যায়। তো আসুন, আমরা সবাই যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমরা ঈদ আনন্দ উপভোগ করি। তো সবাই ভালো থাকেন, আর সেই ঈদের সবাইকে শুভেচ্ছা জানাই শেষ করছি। সবাই ভালো থাকেন, ঈদ ভালোভাবে কাটান, ফ্যামিলির সঙ্গে কাটান, ভালো থাকুন। আল্লাহ হাফেজ বন্ধুরা।